পরে কি আছে 3 নম্বর অঙ্কটা কি আছে দেখেন 3 নম্বরটা কি আছে তিনটি ধারাবাহিক সংখ্যার যোগফল একাত্তর হলে মাঝেরটি কত দেখেন এটা কি বলছে তিনটি তিনটি ধারাবাহিক সংখ্যার যোগফল তিনটি কি ধারাবাহিক সংখ্যার যোগফল কত হবে 177 হলে মাঝেরটি কত তিনটি ধারাবাহিক সংখ্যার যোগফল 177 হলে মাঝেরটি কত তাহলে মাঝেরটি কত আমি তিন ধারাবাহিক সংখ্যা নিলাম একটা নিলাম x একটা নিলাম কত x প্লাস 1 একটা নিলাম x প্লাস 2 ঠিক আছে এই তিনটি নিলাম নিয়ে ওদের যোগফল কত হবে 177 দিলাম 77 তাহলে এখানে করলে কত হবে তিনটা x 3x x x x যোগ করলে 3x আর 2 আর 1 যোগ করলে কত হবে 3 177 তার মানে 3x সমান সমান 177 মাইনাস 3 সমান সমান 174 মানে 3 দিয়ে ভাগ করলাম তাহলে এটা করলে 3 3 5 15 2 24 3 24 58 কত x সমান সমান 58 x সমান সমান কত 58 আপনারা যারা ভালো বোঝেন তাদের একটু খারাপ লাগতে পারে বা তাদের একটু অড লাগতে পারে যে বারবার একই জিনিস বসছি আবার করতেছে কি জন্য আসলে আমি তো আপনাদের এই টিউটোরিয়াল ক্লাসটা আসলে সবার জন্য নিচ্ছি এখানে যারা আমার ভিউয়ার্স হবে যারা আমাকে দেখছেন তাদের ভিতরে যেমন খুব ভালো পারবেন এরকম ছাত্রছাত্রীও আছে এমনকি খুব খারাপ পারবেন এরকম ছাত্রছাত্রীও আছে আমার মিডিয়াম স্টুডেন্ট তারাও আছে এবং সবার কথা চিন্তা করে কিন্তু আমার এই ক্লাসটা এগোনো তো যদি কারোর কাছে যে ভালো বোঝেন তার কাছে এই বিষয়টা অড লাগে হ্যাঁ এই বিষয়টা অযৌক্তিক মনে হয় হ্যাঁ সে কিন্তু স্কিপ করে সামনে এগোবে আর যে একটু কম বোঝে সে এটা দেখবে যে কিভাবে এটা করা হলো যাই হোক এইটাকে আমরা কি করতাম তিনটে ধারাবাহিক সংখ্যার যোগফল কত 177 তাহলে আমি এটাকে গড় করে নিই তাহলে 177 কি করবো 3 দিয়ে ভাগ করবো ভাগ করলে কত হবে 3 3 5 15 27 3 9 27 কত হয়েছে 59 কত হয়েছে 59 এই 59 বা 59 এটা হচ্ছে গিয়ে মাঝের সংখ্যা এটা কি হবে এটা হচ্ছে গিয়ে মাঝের সংখ্যা তাহলে প্রথমটা হবে কত ওর থেকে এক বেশি সেটা কত 58 তারপর এটা হবে 60 মানে 58 60 আমার বলছে মাঝেরটি কত মাঝেরটি কত মানে 59 আমাকে এই মাঝেরটি চাইবে মাঝেরটি কত মানে কি মাঝেরটি কত মানে আমাকে যেহেতু বিজোড় সংখ্যক ধারাবাহিক সংখ্যা বা বিজোড় সংখ্যক ক্রমিক সংখ্যা মাঝেরটি কত মানে আমাকে গড় বের করতে বলছে কি বের করতে বলছে গড় বের করতে বলছে যাই হোক একইভাবে আমরা 4 নাম্বারটা দেখি 4 নাম্বারটা কি বলছে 9টি ক্রমিক সংখ্যার গড় শূন্য হলে শেষের 4টি গড় কত দেখেন কি বলছে 9টি কয়টি 9টি ক্রমিক সংখ্যার গড় শূন্য 9টি ক্রমিক সংখ্যার গড় শূন্য হলে শেষ 4টির গড় কত শেষ 4টির আবার গড় বের করতে বলছে তাহলে তো আসলে আমাকে ওই 9টি ক্রমিক সংখ্যা হ্যাঁ তাহলে তো আমাকে অবশ্যই ওই 9টি ক্রমিক সংখ্যা জানতে হবে যে 9টি ক্রমিক সংখ্যা সম্পর্কে আমাকে বলছে বলছে দেখেন খেয়াল করেন ক্রমিক আছে কিনা প্রথমে দেখুন ক্রমিক আছে কিনা হ্যাঁ আছে কয়টি 9টি মানে জোড় সংখ্যক না বেজোড় সংখ্যক বেজোড় সংখ্যক তাহলে বিজোড় সংখ্যক যদি হয় তাহলে বিজোড় সংখ্যক ক্রমিক সংখ্যা যদি হয় এদের গড় বসবে কোথায় ওই সংখ্যাগুলোর মাঝখানে ওই সংখ্যাগুলোর কিসে ওই সংখ্যাগুলোর মাঝখানে তাহলে 9টি ক্রমিক সংখ্যার গড় কত শূন্য তাহলে আমি শূন্য বসালাম এই শূন্য যেহেতু ক্রমিক সংখ্যা কি ক্রমিক সংখ্যার গড় তাহলে অবশ্যই কি হবে অবশ্যই এই শূন্য কোথায় বসবে মাঝে বসবে এবং যেহেতু 9টি সংখ্যা তাহলে এই পাশে 4টি হবে এই পাশে 4টি হবে এইভাবে 4টি হবে 1 সুন্দর করে 1 2 3 4 5 ঠিক তো আর এই পাশে 4টি হবে কত কত এই পাশে 4টি হবে -1 -2 -3 -4 -5 দেখেন সরি -5 না -4 পর্যন্ত তাই না এখানেও 4 পর্যন্ত দেখেন তাহলে কিন্তু এবার কিন্তু 9টি ক্রমিক সংখ্যা হয়ে গেছে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 এরা কিন্তু ক্রমিক এবং প্রত্যেকে কি ব্যবধান এক বেশি প্রত্যেকের ব্যবধান এক বেশি আমাকে কি বলছে যে 9টি ক্রমিক সংখ্যার যোগফল কত হবে গড় কত হবে গড় হবে শূন্য গড় কত গড় শূন্য তো শূন্য মানে এই শূন্য বসছে মাঝখানে শূন্য বসছে কোথায় মাঝখানে তাহলে এর পরে 4টি দিলাম আর আগে 4টি দিলাম আমাকে বলছে
শেষ চারটির গড় কত, তাহলে কিন্তু আগের চারটি না দিলেও হতো, আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য দিয়েছি। হ্যাঁ, আমি যদি শেষ চারটির গড় কত, শেষ চারটি কত আছে 1 2 3 4, 1 2 3 4। এখন দেখেন শেষ চারটি গড় কত, তাহলে এই যে এদের গড় কত, শেষ চারটির গড় কত, 1 2 3 4 এর গড় কত, তাহলে 1 2 3 4 এর গড় কত মানে আমরা এখানে তো দেখি। হ্যাঁ, তাহলে উপরে কি আছে, রাশিগুলোর যোগফল 1 2 3 4, উপরে আমি যোগ করবো আর ভাগ করবো রাশিগুলোর সংখ্যা দিয়ে মানে 4 দিয়ে। তাহলে 4 আর 3 7 আর 2 9 আর 1 10, কত 10, 10/4 মানে 2.5, আড়াই। এই 2.5 বা আড়াই হচ্ছে গেল এই চারটি সংখ্যা, শেষ চারটি সংখ্যার গড়, শেষ চারটি সংখ্যা গড়। আমরা কি এইভাবে যাবো? আমরা কিন্তু এইভাবে যাবো না, তাহলে এই ক্লাসটা এখন আমার পড়া ব্যথা হচ্ছে। যদি আমরা এইভাবে যাই, আমরা যাবো কি হবে, শেষ চারটি সংখ্যার গড় যদি বলছে, তাহলে শেষ চারটি সংখ্যাকে জোড় মানে 1 2 3 4, এটা তো আবার জোড় সংখ্যা, আগের গুলো তো আমার বিবেচনা করতে হবে না, মানে আগের গুলো তো আমি এখন আর নিব না। আমার তো মানে ওই 9টি তো বসালাম, বসানোর পরে এখানে বলা শেষ চারটি সংখ্যার গড় কত, তাহলে শেষ চারটি সংখ্যার গড় মানে আমি শেষের দিকটা নিতে হবে 1 2 3 4। তাহলে এই চারজনের ভিতরে আমি হিসাব করি, এই চারজনের ভিতরে কি শিখছিলাম, শিখছিলাম যে ক্রমিক সংখ্যা যদি জোড় সংখ্যক হয় তাহলে তো এটা তো ক্রমিক সংখ্যা 1 2 3 4, যদি জোড় সংখ্যক হয় তাদের গড় হবে প্রথমটি আর শেষটি, এদের গড়ই তাদের গড়, কিংবা মাথার দুটির গড়ে কি হবে তাদের গড়। তাহলে আমি যদি প্রথমটি আর শেষটি মানে 1 আর 4 যোগ করে দিলে কত হবে 5, আর যে দুটি সংখ্যা 2 দিয়ে ভাগ করলে কত হবে 2.5। দেখেন এই জায়গাও আড়াই হচ্ছে, এই জায়গা কত হয়েছে ওই 2.5 হয়েছে। আবার আমি যদি এইটা না নিয়ে যদি এই দুইটা নিতাম, আবার 3 আর 2 5, ওরে আমি কি করতাম যদি ভাগ করতাম তাহলে কি করতাম 2.5 করতাম। এখন দেখেন আরো কিন্তু সহজে পাওয়া যাবে যদি আপনি বুঝে থান, যদি আপনার মাথায় ঘিলু থাকে, মানে বোঝার যদি বোঝার জন্য যদি যখন করবো ইচ্ছা থাকে, তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন এই গড় এখানে এই যে এটা যদি যোগ করে দুটি সংখ্যা 2 দিয়ে ভাগ ও আপনার করা লাগবে না। যদি জোড় সংখ্যক হয়, খেয়াল করেন, যদি জোড় সংখ্যক হয়, যদি জোড় সংখ্যক হয়, তাহলে জোড় সংখ্যক যদি হয় তাহলে আবার প্রথমটি আর শেষেরটি এই দুটির গড়ই কত হবে, এই দুটির গড়ই এই দুটি সংখ্যার গড়ই হচ্ছে গড়, বা মাঝের দুটির গড়ই গড়। তো মাঝের দুটির গড়ই গড় মানে হচ্ছে এই 2 আর 3, এদের গড় কি এদের মাঝখানে বসবে, 2 আর 3 এর মাঝখানে কত বসা যায় আড়াই, মানে 2 আর 3 এদের গড় বন্ধ করে কত হয় মাঝখানে আড়াই, মানে মাঝখানেরটা এই যে 2.5, 2 2.5 3। সহজে যারা বুঝতে পারবেন আরো সহজে করতে পারবেন। যাই হোক, যেভাবে আপনার ভালো লাগে আপনি সেভাবে করবেন। এরপরে কি আছে, এরপরে আছে 8টি, যে আমাদের এখানে কি বলতো পরেরটা দেখেন, পরেরটা একটু দেখি। 8টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় 400 হলে ষোলোটি কত। দেখেন খেয়াল করেন, প্রথমে আমি এই ধরনের অঙ্ক কি দেখবো, দেখবো ধারাবাহিক বাকি বা ক্রমিক আছে কিনা, আছে, হ্যাঁ ধারাবাহিক আছে বা ক্রমিক আছে, আছে। এবার প্রথমে দেখবো ধারাবাহিক বা বিজোড় ক্রমিক আছে কিনা, হ্যাঁ আছে। তারপরে দেখবো জোড় সংখ্যক ক্রমিক না বিজোড় সংখ্যক, মানে জোড় সংখ্যক ক্রমিক। তাহলে জোড় সংখ্যক ক্রমিক মানে 8টি ধারাবাহিক, তাহলে ওদের কি বলছে 8টি ধারাবাহিক বিজোড়, আচ্ছা 8টি ধারাবাহিক বিজোড় সংখ্যক, বিজোড় সংখ্যা কি বলছে, বিজোড় সংখ্যার গড় 400 হলে ষোলো সংখ্যাটি কত, মানে যেহেতু ধারাবাহিক, শুধু ধারাবাহিক সংখ্যা না, ধারাবাহিক বিজোড় সংখ্যা মানে 1 3 5 7 9 এইভাবে এগুলো নিতে হবে। তাহলে 8টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড়, 8টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় কত 400, তো ষোলোটি কত। এইটা তো ফর্মাল ওয়েতে পাতায় আপনাকে দেখেন, পড়া লাগবে না। দেখেন প্রথমটা নিলাম আমি এক্স, ষোলোটি কত ধরলাম এক্স, যেহেতু বিজোড় সংখ্যা, ধারাবাহিক কি সংখ্যা, এখানে বলছে 8টি ধারাবাহিক বিজোড় সংখ্যা, তাহলে প্রত্যেকের থেকে তার পরেরটার ব্যবধান হবে 2। যেমন 1, পরের বিজোড় সংখ্যা 3, তাহলে ব্যবধান কত 2। আবার 3 যদি নেই, পরের বিজোড় সংখ্যা 5, ব্যবধান কত 2। আমরা যদি 5 নিই তার পরের বিজোড় সংখ্যা 7, ব্যবধান কত 2। তাহলে এটা তো ফর্মুলাতে করতে যাই, প্রথম সংখ্যা হবে x, তারপরেরটা হবে ওর থেকে 2 বেশি মানে x প্লাস 2, তারপরেরটা x প্লাস 4, তারপরেরটা আবার 2 বেশি x প্লাস 6, x প্লাস 8, x প্লাস 10, হ্যাঁ তারপরে কত x প্লাস 12, x প্লাস 14, x প্লাস 16। এই দেখেন এই যে আপনার কাছে 8টি ধারাবাহিক বিজোড় সংখ্যা, দেখেন 1 2 3 4 5 6 7 8, সরি এই যে 8টিতে মাফ করেছে।
তাহলে এই প্রদত্ত হচ্ছে কিনা আপনার বিজোড় সংখ্যা, এবং খুবই ইন্টারেস্টিং বিষয় যে যেহেতু বিজোড় সংখ্যা বলছে প্রত্যেকটা থেকে মানে প্রথমে এক্স ধরেছি, পরেরটা তার থেকে 2 বেশি হয়েছে, মানে x+2, তার থেকে পরেরটা আরো 2 বেশি হয়েছে মানে x+4, মানে এইভাবে করে গেছে। এবার এদের এদের কি বলছে, তাহলে ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় কত, গড় হচ্ছে গিয়ে 400। তাহলে আমার প্রশ্ন মতে যদি লিখিত ফর্মেটে সাজাতে চাই, তাহলে এই হচ্ছে গিয়ে আপনার এদের রাশিগুলো যোগফল দিছি, রাশিগুলোর সংখ্যাতে ভাগ করতে হবে, এই রাশিগুলোর সংখ্যা 8। তাহলে ওদের কি পাবো, ওদের গড় পাবো। তাহলে গড় কত হচ্ছে, গড় হচ্ছে গিয়ে 400। এই হচ্ছে গিয়ে আপনার লিখিত ফর্মেট, যে 8টি ধারাবাহিক বিজোড় সংখ্যাকে লিখলাম, লিখে ওদের যোগ করলাম, মানে রাশিগুলোর যোগফলকে পাইলাম, আর রাশিগুলোর সংখ্যা হচ্ছে না 8 দিয়ে ভাগ করলাম। তাহলে এটা করলে ওর গড় হচ্ছে গিয়ে 400। এই ফরম্যাটে যদি আপনাকে করতে হয় পরীক্ষার সময়, তাহলে ইনশাল্লাহ 10-15 মিনিটে মনে হয় শেষ হবে কিনা সন্দেহ আছে যদি এটা করতে। আর যদি এই যে এতগুলো এক্স, এতগুলো মানে সংখ্যা, এটা তো আপনি কিছুক্ষণ পরে, কারণ চাপ তো বাড়বে, আপনি তো এটা হাত দেবেন সহজ অঙ্ক ধরে, যে আরে এই তো সংখ্যা পদ্ধতির অঙ্কটা তো সহজ। যদি ট্রেন, নলকূপ অবস্থা, এগুলো কঠিন কঠিন অঙ্ক, দূরত্ব, সময়, কঠিন কঠিন অঙ্ক তাহলে না বুঝতাম। হ্যাঁ, অঙ্ক কৌণিক ও ধারাবাহিক সংখ্যা মানে সংখ্যা পদ্ধতির অঙ্ক, এটা তো সহজ, এটা তো আমি করবোই। এটা আপনি করবেন, আর এরকম ধরনের যখন চলে যাবেন, এই ধারায় চলে যাওয়ার পরে আপনার কিছুক্ষণ পরে মাথা কি হয়ে যাবে, যখন না মেলবে তখন প্রেশার আস্তে আস্তে পাত থেকে কি মাথায় উঠে যাবে। ঠিক আছে, তো যাই হোক, এটা কিন্তু আমরা করবো না, আমরা কিন্তু এই ফর্মেটে কিন্তু এগোবো না, আমরা কিন্তু কি করবো, প্রিলির জন্য এই ফর্মেটেই আমরা এগোতে হবে। এবার কিন্তু আর আমি বলতেছি না যে আপনি ওইটা বা এটা যে কোনো একটা করেন প্রিলিতে, এবার কিন্তু বলতেছি যে প্রিলিতে এ কিন্তু করা সম্ভবই না। প্রিলিতে যদি আপনি এটা হাত দেন তাহলে আপনি মরেছেন। আপনার করতে হবে ওই ট্রিক্স অনুযায়ী, আপনাকে শর্টকাটে করতে হবে। তাহলে এখানে কি আছে দেখেন, 8টি কি, 8টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় কত, 400। তাহলে আমরা বলতে পারি গড় 400, দেখেন গড় হচ্ছে গিয়ে 400, গড় 400 হলে ছোট সংখ্যাটি কত। হ্যাঁ, এখন এই 8টি যেহেতু জোড় সংখ্যা, যদি বিজোড় সংখ্যা কত মানে 9টি হতো, তাহলে ওরা তো মাঝখানে বসায় 2 বসে 4টি 4টি দিয়ে দিতাম। মানে আমি যদি 8টি না বলে যদি 9টি বলতাম, দেখেন খেয়াল করেন, মনে করেন এখানে 8টি না, এখানে কয়টি আছে, 9টি। তো 9টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় 400। তাহলে আমি এই মাঝখানে কত বলতাম, 400, যেহেতু 9টি বলছে, এখানেও তো 401, 402, 403, 404, আর এখানে হতো 399, 398, 397, আর হতো কত, 396। আমার কথা বুঝতে পারছেন? যদি আমাকে 8টি না বলে আমার, সরি, এটা আমার বুঝতে ভুল হয়েছে, যদি বিজোড় সংখ্যক সংখ্যা বলতো তাই না, তাহলে আমার মাঝখানে কত হতো, গড় হতো 400, তাই তো, তাহলে আমার হতো এরকম 400, আর এটা হচ্ছে এখানে কত, 401, 403, 405, এভাবে আবার এখানে 300 কত, 399, 397, এইভাবে আমরা আমরা বলছি যে যদি বিজোড় সংখ্যক বলতো, তাহলে যদি 9টা বলতো, তাহলে আমরা কি করতাম, মাঝখানে এটা বসাতাম, ওই পাশে 4টি, এই পাশে 4টি, সহজ দিয়ে দিতাম, কোনো ঝামেলা ছিল না। কিন্তু আমাকে এখন এখানে বলছে 9টি না, এখানে বলছে কয়টি, 8টি। 8টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড়, গড় কত, 400। বিজোড় সংখ্যার গড় কত বলছে, 400। তাহলে যেহেতু 400 সেকেন্ড আমার গড়, যেহেতু 400 সেকেন্ড আমার গড়, একটু খেয়াল করেন, এটা কিন্তু আপনি পড়বেন না, আমি যেটা বলছি সেটা একটু পড়বেন না, কিন্তু মাথায় এটা আপনি কি করবেন, মাথার ভিতরে ক্যালকুলেশন করবেন। যেহেতু গড় হচ্ছে গিয়ে 400, তাহলে আবার কি সংখ্যক, 8টি, মানে জোড় সংখ্যক। হ্যাঁ, তাহলে জোড় সংখ্যক যদি হয় 400, 400, তাহলে এই 400 কার মান হইতে পারে, মাঝের দুইটির গড়। এই 400 কার মান হইতে পারে, 400 হইতে পারে মাঝের দুইটি গড় বা প্রথমটি এবং শেষটির গড়। এই 400 হয় মাঝের দুইটি গড় বা প্রথমটি শেষটির গড়। তাহলে 400 যদি হয় আপনার গড়, দুইটির গড়, তাহলে 400 গুণ 2 মানে 800 হচ্ছে এখানে আপনার দুইটির যোগফল, দুইটি কি যোগফল। তাহলে আমি যদি মাঝে মাঝে যদি আমি 800 লিখতে চাই, তাহলে একটা হবে, দেখেন খেয়াল করেন,
একটা হবে 399 আর একটা হবে 401। আমার কথা দেখেন বুঝতে পারছেন কিনা? এটাই কিন্তু লার্নিং থিংস এবং একটা কঠিন অঙ্ক। যদি আপনি বুঝে যান তাহলে বুঝবো যে এই অধ্যায়ের সবকিছু আপনার কমপ্লিট। আপনারে ওই আরআরএল ম্যাথ বা জে ম্যাথ যেখান থেকে অঙ্ক দিক না কেন, সংখ্যা পদ্ধতির ক্রমিক সংখ্যা ভিত্তিক অঙ্ক যদি আপনাকে দেয় আপনি পারবেন এবং আপনি খুব ভালো বুঝছেন। যেহেতু এখানে 8টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় কথা বলা আছে, 8টি ধারাবাহিক সংখ্যা, তাহলে 8টি ধারাবাহিক সংখ্যা, 8টি মানে কি জোড় সংখ্যক। জোড় সংখ্যক যদি হয় তাহলে তাদের গড় হবে হয় মাঝের দুটির গড়ই তাদের পুরো সিরিজের গড়, কিংবা প্রথমটি ও শেষটির গড়ই তাদের পুরো সিরিজের গড়। তাহলে আমরা যেহেতু গড় হচ্ছে কত 400, তাহলে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে তো যোগফল কত 800। তার মানে আমি যদি ধরে নেই যে মাঝের দুইটির যোগফল 800, ধরে নিলাম কি, ধরে নিলাম মাঝের দুইটির যোগফল 800, যেহেতু মাঝের দুইটির গড় কত 400। কি বললাম, মাঝের দুইটির গড় কত 400, তাহলে মাঝের দুইটির যোগফল কত, মাঝের দুটির যোগফল 800। তাহলে মাঝের দুইটি সংখ্যা কি হবে, একটা আমি ধরলাম 399 আর একটা কত 401। কেন 399? কারণ দুইটা মিলেই তোমার 800 হইতে হবে। আবার দুইটা হবে কি পরপর ক্রমিক, সেই ক্রমিক আবার কি ক্রমিক বিজোড় সংখ্যা। তাহলে একটাকে আমি যদি 399 নিই আর একটা কত হবে 401, এই দুইটার যোগফল কত 800। এবার যদি আপনি বুঝে দিয়ে থাকেন, এর পরেরটা হবে কত, এর পরেরটা হবে 403, এরপরে হবে 405, এরপরে হবে 407, আর এটা হবে 397, 395, 393। তাই না? তাহলে দেখেন 8টা হচ্ছে এখানে, 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, 8টা হচ্ছে। তাহলে বলছে কি 8টি ধারাবাহিক বিজোড় সংখ্যার কাছে 800 হলে 16টি কত, 16টি 399। তাহলে এইটার উত্তর হচ্ছে গেন 399, 393। এটা হচ্ছে 399। এখন আপনি প্রশ্ন করতে পারে সে 400 গেল কই? এখানে যে বলছিল 8টি ধারাবাহিক বিজোড় সংখ্যার ঘর 400, তো 400 কই গেল? ওই 400 ছিল বলেই তুই এভাবে করতে পারছিস। দেখেন তো এই যে এই 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 যে এই দুজন কি, এই 399 আর 401, এই দুজনের যোগফল কত, এই দুজনের যোগফল 800। 800 রে 2 দিয়ে ভাগ করলে কত হয়েছে 400 না? এই দেখেন এই হচ্ছে গেল 400। কিন্তু 400 তো এই সিরিজের মধ্যে বসতে পারবে না, পারবে? কারণ এটা তো বিজোড় সংখ্যক সিরিজ। এটা কি, এটা হচ্ছে গেন বিজোড় সংখ্যা আর বিজোড় সংখ্যার সিরিজ। এটা সবগুলো বিজোড় সংখ্যাগুলো, ক্রমিক বিজোড় সংখ্যাগুলো বসবে। তাহলে এখানে 400 তো জোড়, তাহলে এখানে এ তো বসতে পারবে না, কিন্তু এর তথ্য নিয়ে কি করেছি আমরা এগুলো করতে পারছি। এখন আপনি বলতে পারেন যে এই দুইটাকে গড় বানায় যেভাবে করলাম, প্রথমটা শেষটাকে গড় বানায় তো করতে পারতাম, হ্যাঁ পারতাম, কিন্তু এই অঙ্ক কিন্তু হতো না। আমার এই অঙ্ক সুবিধার জন্য, যেহেতু দুইটাকেই আমি নিতে পারতাম, এই অঙ্ক সুবিধার জন্য আমি এইটা করে নিচ্ছি। তাহলে আমি এর আশেপাশে দুইটাকে আইডেন্টিফাই করতে পেরেছি। যারা মিডিয়াম সারি আছেন বা বুঝতে এখন একটু কষ্ট হচ্ছে তাদের জন্য আরেকবার বলতেছি। এখানে বলছে 8টি ধারাবাহিক বিজোড় সংখ্যক সংখ্যার গড় 400। তাহলে আমি চিন্তা করলাম, যেহেতু ধারাবাহিক সংখ্যা আবার বিজোড়, কিন্তু মোট সংখ্যা কয়টা, মোট সংখ্যা 8টা, তাদের গড় হচ্ছে 400। তাহলে 8টা সংখ্যার গড় যদি 400 হয়, তাহলে অবশ্যই মাঝের দুইটি সংখ্যার গড় কত, ওই 400। মাঝের দুইটি সংখ্যার গড় 400, তাহলে মাঝের দুইটি সংখ্যার গড় যদি 400 হয়, তাহলে মাঝের দুটি সংখ্যার যোগফল 400 গুণ 2 সমান সমান কত 800। এই 800 হচ্ছে মাঝের দুটি সংখ্যার যোগফল। তাহলে এরে এমন ভাবে সিস্টেম করতে হবে যাতে দুটো বিজোড় সংখ্যা আসে পরপর, মানে ক্রমিক দুটো বিজোড় সংখ্যা আসে। তাহলে একটা নিলাম 399, একটা নিলাম 400, দুটো মিলে 800 হলো। এইবার সেট করে দেওয়া, এবার সেইগুলো, এইবার সেইগুলো, এই উত্তর কিন্তু হয়ে গেল। কিন্তু আপনি রিটেন ফরম্যাটে যদি করতে যান আপনাকে অলমোস্ট কত 10 মিনিট সময় লাগবে, 5-7 মিনিট 10 মিনিট সময় লেগে যাবে। যাই হোক, এর পরেরটা আমরা কি করতে পারি, এর পরেরটা আমরা বলছে এই যে এটা আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক, অনেকবার পরীক্ষা আসছে, বিসিএস ও নিশ্চয় আসছে, মানে বিসিএস ও একবার আসছে, মানে বলতো বিসিএস, যে 10টি ক্রমিক সংখ্যার প্রথম পাঁচটির যোগফল 560, শেষ পাঁচটির যোগফল কত? 10টি ক্রমিক সংখ্যার প্রথম পাঁচটির যোগফল 560 হলে শেষ পাঁচটির যোগফল কত? এখন আপনি লিখিত ফরম্যাটে কোনোভাবে এটা করতে পারবেন না। যদি লিখিত দেয় তো লিখিত পারবেন, এটা আসছে প্রিলিতে, বিশেষ প্রিলিতে আসছে, আপনাকে এটা প্রিলিতে করতে হবে। তাহলে দেখেন 10টি ক্রমিক সংখ্যা, কয়টি ক্রমিক সংখ্যা, দেখেন আগে বলছে কি ক্রমিক সংখ্যা কিনা, হ্যাঁ এটা ক্রমিক সংখ্যা।
পূর্ণক্রমিক সংখ্যা, তাই না? কয়টি? 10টি। এখন প্রথম 5টির যোগফল কত? 560। প্রথম 5টির যোগফল কত? 560। এখন খেয়াল করেন, যেহেতু প্রথম 5টির যোগফল বলছে, প্রথম 5টির যোগফল কত? এই যে 5টির যোগফল, কয়টির যোগফল? 5টির যোগফল 560। তাহলে 5টিকে আমি গড় বের করি। 5টির যোগফল যদি 560 হয়, তাহলে গড় কত হবে? 560 ভাগ 5। তাহলে করলে কত হবে? 5 অক্ষে 5, 5 দুগুণ, সরি 5 অক্ষে 5, 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 112, তাই না? নাকি আমরা একটু দেখি, 560 না, 560 ওরা ভাগ করবো কত দিয়ে? 5 দিয়ে, তাই না? তাহলে 5 অক্ষে 5, 5 অক্ষে 5, 10, 5 দুগুণে 10, 112। কত হয়েছে? 112। 112 কার মান? খেয়াল করে দেখেন, 112 কার মান? 5টি ক্রমিক সংখ্যার প্রথম 5টি সংখ্যার যোগফল কত? প্রথম 5টির যোগফল হচ্ছে 560। তাহলে প্রথম 5টির গড় কত? গড় হচ্ছে 112। তাহলে 5টির গড়, এখন কিন্তু আর 10টি হিসেব করার দরকার নেই, এখন কিন্তু আমি 10টি থেকে 5টির মধ্যে চলে আসছি। 5টির ক্রমিক সংখ্যার গড়, প্রথমটি কত, মানে গড় কত 5টির? 112। তাহলে এরপরে কত বলবে? যেহেতু করবি 113, 114, আর এর আগে কত হবে? 111, 110। এই যে দেখেন, এই হচ্ছে 5টি ক্রমিক সংখ্যার গড় বের করলাম। এই 5টি কোন 5টি? প্রথম 5টি। এই 5টি কোন 5টি? প্রথম 5টি। তাহলে প্রথম 5টি যদি এরকম হয়, আমার মূল লক্ষ্য তো আমি ওই সিরিজটা বের করবো, ওই সিরিজটা কত। তাহলে প্রথম 5টি যদি এরকম হয়, 110, 14, 12, 100, সরি এটা হলো 111, তাই না? 110, 11, 12, 13, 14, এই পেয়ে গেলাম, সিরিজটা পেয়ে গেলাম। এবার বলছে কি শেষ 5টির যোগফল কত? তো শেষ 5টা বের করি। দেখেন শেষ 5টি কত হবে? তাহলে 114, এরপরে কত হবে? 115, তারপর একটা কত? 116, তারপর একটা 100, 100 কত? 117, তারপরে 118, তারপরে কত? 119। দেখেন এই হচ্ছে শেষ 5টি। এই হচ্ছে শেষ 5টি, 115, 16, 17, 18, 19। এখন এটা তো আমি ক্রমিক সংখ্যা বলে বড় বসাতে পারলাম। এখন আপনি খেয়াল করে দেখেন, প্রথমে বলছিল 10টি ক্রমিক সংখ্যা, বুঝলাম। তারপরে ওইখান থেকে প্রথম 5টির যোগফল বলছে, তা প্রথম 5টির যোগফল বলছে মানে প্রথম 5টির যোগফল কত? 560। প্রথম 5টির যোগফল যদি 560 হয়, তাহলে ওরে 5 দিয়ে ভাগ করলে কি পাইছি? গড় পাইছি। এখন গড় কত হয়েছে? গড় হচ্ছে 112। তাহলে 5টি তো বিজোড় সংখ্যক সংখ্যা, তাদের গড় বসবে কোথায়? গড় বসবে মাঝখানে। তাহলে বসালাম, ওর আগে 2টি, পরে 2টি, এই যে 5টি সিরিজ হয়ে গেল। কিন্তু আমার তো মোট সিরিজটা ছিল কয়টি? 10টি। তাহলে পরের পরের 5টি কত হবে? 14, 15, 16, 17, 18, 19। এবার আমাকে বলছে শেষ 5টির যোগফল কত? শেষ 5টি কত? মানে এই 5টির যোগফল কত? এখন আপনারা যারা বুঝবেন না, যারা এত কথা বলার পরে, এত কিছু বোঝানোর পরে যারা বোঝেননি, তারা কি করবেন? তারা এখানে আইসে এই যে এইগুলো সব যোগ করে দেবেন, এগুলো সব কি করে দেবেন? যোগ করে ফলাফল করবেন। তাতে করে আপনার কি হবে? ওই যে বিন্দু বিন্দু বালুকণা, ওই একটা কথা আছে না, ওরকম হয়ে যাবে। কেমন হয়ে যাবে? যে আপনি এখানে আরো আপনার প্রতিযোগী থেকে 20 সেকেন্ড, 30 সেকেন্ড পিছিয়ে পড়বেন। ওরকম 30 সেকেন্ড, 1 মিনিট করে পিছিয়ে যেতে যেতে আপনি আপনার প্রতিযোগীর থেকে পরীক্ষা শেষে 20 মিনিট পিছিয়ে পড়বেন। আচ্ছা যাই হোক, এটা কি? 115, 116, 117, 118, 119, এটা আপনি যোগ করতে যাবেন। কেন এটা যোগ করতে যাবেন কেন? আপনি তো অন্তত অন্তত অ্যাটলিস্ট এইভাবে করতে পারেন যে কি, যেহেতু আমি এটা পাইছি, শেষ 5টির যোগফল কত? তাহলে শেষ 5টির যোগফল মানে তো এইটা। তাহলে শেষ যে 5টি সংখ্যা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, এই 5টার মধ্যে গড় কোনটা? মাঝেরটা। এই 5টা সংখ্যার ভিতরে গড় কোনটা? গড় হচ্ছে মাঝের সংখ্যাটি। কত? 117, মানে 117। তাহলে এটা যোগফল কত হবে? যোগফল হবে 117 গুণ 5, মানে 117 গুণ 5। এটা যোগফল কত হবে? 117 গুণ 5। তাহলে আমি আপনাকে নিয়ে নিই, এখানে কত? 5035 এর 5, হ্যাঁ হাতে থাকলো 3, 5 হচ্ছে 5 3 8, আর সেকেন্ড 5, 585। কত? 585। শেষ 5টির যোগফল কত হবে? 585। এইভাবে কিন্তু করতে হবে। এভাবে করতে পারেন করেন এরকম না, এভাবে করতেই হবে। যদি আপনি ভালোভাবে করতে চান, বা আপনি যদি দুর্দান্ত পরীক্ষায় চাকরি পেতে চান, তাহলে আপনাকে সবগুলো আস্তে আস্তে এরকম ভাবে ছোট ছোট ভাবে, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসগুলো আপনাদের পরিচর্যায় কাজে লাগাতে হবে।
দেখ এখানে কত হলো, উত্তর 585। এবার এছাড়াও আমি করতে পারতাম, এছাড়াও কি আর একটা ভাবে এটা অতি সহজে এটা করা যাবে। একটু একটু খেয়াল করে দেখেন। দেখেন আমার বলছে প্রথম পাঁচটির যোগফল দিয়ে আছে 560, আর শেষ পাঁচটির যোগফল বের করতে হবে। খেয়াল করে দেখেন, প্রথম পাঁচটির যোগফল দিয়ে আছে, এই পর্যন্ত যোগফল দিয়ে আছে, আর এর যোগফল গুলো আমার কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমি একটা উদাহরণ দিই। এখানে আছে 110, প্রথম পাঁচটির প্রথমটি কত, 110। এই যে এটা আছে কত, 110, এটা আছে কত, 115। মানে এর প্রথমটা আর 1 2 3 4 5, যেহেতু ক্রমিক সংখ্যা 5 নম্বরটা, মানে যেহেতু এটার থেকে 1 2 3 4 5 পাঁচটা সংখ্যা ওভারটেক করেছে, মানে পাঁচটা সংখ্যা বেশি, তার মানে এর থেকে এর ব্যবধান কত, 110 আর 115 এর ব্যবধান কত, 5। আবার এরপরে 111, ওর সাথে ওর পরেরটা 116, ওর ব্যবধানও কত, 5। মানে 1 2 3 4 5, 111 আর 116 এর মধ্যে ব্যবধান হচ্ছে এখানে 5। আবার 112 আর 117 এর ব্যবধানও কত, 5। 113 আর 118 ওদের ব্যবধানও কত, 5। 114 119 ওদের ব্যবধানও কত, 5। ওদের ব্যবধানও কত, 5। মানে আমি বলতেছি যে এইখানে এই 110 থেকে 110-এর সাথে, মানে এর প্রথমটার ব্যবধান 5, এর ব্যবধান 5। মানে যেহেতু ক্রমিক বা পরপর সংখ্যা, এবং এটা থেকে এটা যেতে গেলে 5টা ঘর ওভারটেক করতে হয়, তাহলে প্রত্যেকের সাথে ব্যবধান 5। তাহলে মোট ব্যবধান কত হলো, 5 5 5 5 5 পাঁচা কত, 5 পাঁচা, মানে 5টা 5 যোগ করলে কত হয়, 25। কত, 25। মানে এই পাঁচটির যোগফল থেকে এই পাঁচটির যোগফল কত বেশি হবে, 25 বেশি হবে। এটা কিন্তু খুবই খুবই লার্নিং থিং, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লার্নিং থিং। যদি আপনি এটা বুঝতে পারেন, গণিতে অন্যান্য জায়গা আপনি এরকম কাজে লাগাতে পারবেন, এবং আপনি যখন কাজে লাগাবেন দ্রুত আপনি কি অন্যের থেকে আপনি 30 সেকেন্ড 50 সেকেন্ড 1 মিনিট 2 মিনিট আগে বেরিয়ে আসতে পারবেন একটা জায়গায় ক্যালকুলেশন যখন করবেন। তাহলে এর থেকে এর ব্যবধান কত পাইছি, 5। এর থেকে এর ব্যবধান কত, 5। এরকম সবার থেকে, মানে প্রথম পাঁচটি থেকে পরের পাঁচটি ক্রমান্বয়ে ব্যবধান কত করে, 5 করে। তাহলে এই পাঁচটি থেকে এই পাঁচটির মোট ব্যবধান কত, মোট ব্যবধান 25। মানে এর যোগফল যা হবে তার থেকে 25 বেশি হবে সেকেন্ড এইগুলোর যোগফল। তাহলে প্রথম পাঁচটির যোগফল যদি 560 হয়, খেয়াল করেন, প্রথম পাঁচটির যোগফল যদি 560 হয়, শেষ পাঁচটির যোগফল কত হবে, ওর সাথে 25 বেশি হবে, তাহলে কত হবে, 5 8 5 85। দেখেন ওইভাবে করেও আমাদের যে উত্তর হয়েছিল, এইভাবে করেও কি আমাদের একই উত্তর, 585। দেখেন আবার একটু বোঝানোর জন্য, বুঝতে না বুঝে না, একটু বোঝানোর জন্য মনে করেন 1 2 3 4 5 6 এটা ক্রমিক সংখ্যা। এখন আমি বললাম প্রথম তিনটির যোগফল 6, পরের তিনটির যোগফল কত, এটাই তো। তাহলে আমি ওইভাবে করি। দেখেন একের থেকে 4, এই প্রথম এটার সাথে এটা থেকে ব্যবধান কত, ব্যবধান হচ্ছে সেকেন্ড 3। আবার 2 এর থেকে 5 এর ব্যবধান কত, এই যে 2 3 4 5 3 4 5 3। আবার 3 এর থেকে 6 এর ব্যবধান কত, 3। তার মানে এইখানে যা আছে, আর এইখানে এই দুজনের যোগফল, এর যোগফল কত, 6। আর তার থেকে এদের যোগফল কত বেশি, 3 3 6 আর 3 9, 9 বেশি হবে। কত বেশি হবে, 9 বেশি হবে। তাহলে চোখ বন্ধ করে 6 এর সাথে 9 যোগ করলে কত হবে, 15। মানে এইখানে যোগফল হচ্ছে 15, এখানে যোগফল কত হবে, 15। দেখি আমি হিসাব করে দেখি, 5 আর 4 9, 9 আর 4 15। দেখেন 4 আর 5 কত, 9, 9 আর 6 15। আমরা কিন্তু একটু আগে এই থিওরিটা অ্যাপ্লাই করছি, যে প্রথমে যে সংখ্যাগুলো আছে ওদের যে যোগফল ছিল 6, আর এদের মানে দেখছি যে প্রত্যেকের সাথে ব্যবধান কত করে, তিনটি সংখ্যা যেহেতু প্রত্যেকের সাথে ব্যবধান 3 করে, তাহলে মোট ব্যবধান 3 আর 3 6 আর 3 9। এই যোগফলকে ওই ব্যবধান দিয়ে, মোট ব্যবধান দিয়ে যোগ করেছি, তাহলে পাইছি এদের যোগফল পাইছি। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, যে এর থেকে সহজ করে ইনশাল্লাহ আর বোঝানো আর কত সম্ভব না, আশা করি বুঝতে পারছেন।
এরপরে কি আছে, পরেরটা আছে তিনটি ক্রমিক জোড় সংখ্যার ক্ষুদ্রতম ও বৃহত্তমটি 3 গুণ অপেক্ষা 40 কম, বৃহত্তমটি কত? তিনটি ক্রমিক জোড় সংখ্যার ক্ষুদ্রতমটি বৃহত্তমটি 3 গুণ অপেক্ষা 40 কম, এটা একটা লিখিত অঙ্ক, বারবার লিখিত আসছে, আমরা এই অঙ্কটা লিখিত দেখবো। হ্যাঁ, তিনটি ক্রমিক, কি বলছে, ক্রমিক জোড় সংখ্যা, তাহলে আমি ধরলাম একটা ধরলাম এক্স, তাই না? তিনটি ক্রমিক জোড় সংখ্যার ক্ষুদ্রতমটি বৃহত্তমটি, সরি তিনটি না, এখানে দুইটি হবে মনে হয়, অঙ্কটা দেখে নেই যে অঙ্কটা তুলছিলাম। হ্যাঁ, তিনটি বলছে, তিনটি ক্রমিক জোড় সংখ্যার ক্ষুদ্রতমটি বৃহত্তমটি অপেক্ষা, তিনটি ক্রমিক সংখ্যা কি জোড় সংখ্যা, একটা ধরলাম এক্স, আটটা তাহলে কত হবে, জোড় সংখ্যা যদি দুই বেশি এক্স প্লাস টু, তারপর এটা কত হবে এক্স প্লাস ফোর, এই কিন্তু তিনটা ক্রমিক জোড় সংখ্যা পাইছি, মানে একটা ধরছি এক্স, একটা ধরছি এক্স প্লাস, তাহলে এক্স প্লাস টু, তারপর একটা এক্স প্লাস ফোর, তাহলে তিনটি ক্রমিক জোড় সংখ্যার ভিতরে এটা হচ্ছে ক্ষুদ্রতম আর এটা হচ্ছে বৃহত্তম। এবার এই ক্ষুদ্রতম আর বৃহত্তমটা নিয়ে খেলা। হ্যাঁ, বলছে যে ক্ষুদ্রতম আর বৃহত্তমটা নিয়ে খেলাটা হবে। কি বলছে, তিনটি ক্রমিক জোড় সংখ্যার ক্ষুদ্রতমটি বৃহত্তমটি 3 গুণ অপেক্ষা 40 কম, বৃহত্তমটি কয় গুণ অপেক্ষা, 3 গুণ অপেক্ষা। তাহলে এখানে দেখেন এই যে প্যাচ করার কথাবার্তা আছে না, 3 গুণ অপেক্ষা এত কম অত কম, এখানে আপনি চোখ বন্ধ করে একটা জিনিস অ্যাপ্লাই করবেন, এটা কিন্তু সহজে ধরতে পারবেন না। পরীক্ষার সময় এই কোনটা কম কোনটা বেশি, কোন কোন পাশে গুণ কোন পাশে যাবে, এই সমীকরণের এই পাশে না এই পাশে, এর সাথে নষ্ট হতে, এরকম মাথায় আপনার 2-4 মিনিট ঘুরবে। আপনি কি করবেন, এই যে 3 গুণ বলছে না, দেখেন এই 3 গুণ বলছে না, কার আগে বলছে, বৃহত্তমটির আগে বলছে, মানে এর আগে কি আছে, বৃহত্তমটির। আপনি চোখ বন্ধ করে এদিক ওদিক দেখাতে দরকার নেই, তাহলে 3 গুণ না, আপনি এই 3 গুণ কার সাথে দেবেন, এই বৃহত্তমটির সাথে দিয়ে দেবেন, বুঝছেন? এ বলছে তিনটি ক্রমিক জোড় সংখ্যার ক্ষুদ্রতমটি, মানে ছোটটি বৃহত্তমটির 3 গুণ, বৃহত্তমটির কি 3 গুণ, তাহলে ক্ষুদ্রতমটি হয়েছে বৃহত্তমটির 3 গুণ। এবার বুঝাই দিচ্ছি আপনাকে, এবার এটা তো আপনি না বুঝেই বললাম, আমরা ট্রিক শিখাই দিলাম। ওই যে বললাম না, ছোট ছোট ট্রিক্স আপনাকে আপনার প্রতিযোগী থেকে 20 মিনিট এগোয় রাখবে। আপনার প্রতিযোগী দেখলে ভাবতেছে কোন পাশে দেবো, 3 এই পাশে দেবো না এই পাশে দেবো, ক্ষুদ্রতমটির 3 গুণ, আবার বৃহত্তমটির 3 গুণ, 3 গুণ 3 গুণ এরকম করতেছে, 2 মিনিট সময় চলে গেছে। এর ভিতরে আপনি দ্রুত এই ট্রিক্স দ্রুত এগিয়ে যাবেন, কি এর আগে যার আগে কথা বলা থাকবে তার আগে বসায় দেবে, চোখ বন্ধ করে। এখন বুঝায় বলতেছি কি, ক্ষুদ্রতমটি বৃহত্তমটির 3 গুণ, তাহলে যেহেতু আমার সমান সমান দিয়ে আছে, তাহলে ক্ষুদ্রতমটি কি হয়েছে, বৃহত্তমটির কয় গুণ হবে, 3 গুণ, তাহলে এইখানে হচ্ছে গিয়ে 3 গুণ, তাহলে সমান করতে গেলে কি করতে হবে, এই পাশে 3 গুণ করতে হবে। মানে আমি তো যেহেতু এখন সমান দেবো, তাই না, তাহলে এই পাশে যদি 3 গুণ হয়, তাহলে এখন সমান করতে গেলে 3 গুণ কোন পাশে চলে যাবে, ওই পাশে। অপেক্ষা কত কত কম, 40 কম, 3 গুণ অপেক্ষা কত কম, 40 কম। কে 40 কম, ক্ষুদ্রতমটি বৃহত্তমটির 3 গুণ অপেক্ষা 40 কম, ক্ষুদ্রতমটি বৃহত্তমটির 3 গুণ অপেক্ষা কত কম, 40 কম। তাহলে এখানে 40 কম যেহেতু, তাহলে 40 বাড়ায় দেবো, যেহেতু 40 কম, তাহলে কি করতে হবে, 40 বাড়াই দিতে হবে। কেন, কারণ মাঝখানে আমি সমান সমান দেব, দুই পাশ কি করতে হবে, সমান করতে হবে। আগে 3 গুণ এই পাশে হলো, এই জন্য 3 গুণ এই পাশে সমান করার জন্য 40 কম ছিল এই পাশে, 40 কি করেছি, বেশি করেছি। তাহলে এখানে করলে কত হবে, দেখেন এক্স প্লাস 4 সমান সমান 3x প্লাস 3 4 12। তাহলে এখানে কাটাকাটি করলে কত হবে, -2x সমান সমান -28। হ্যাঁ, মাইনাস মাইনাসে কাটা, x সমান সমান 14, x সমান কত, 14। তাহলে কি বলছে, ক্ষুদ্রতমটি তিনটি ক্রমিক পূর্ণসংখ্যা, ক্ষুদ্রতমটি কত, ক্ষুদ্রতমটি 14। তাহলে আমার বলছে বৃহত্তমটি কত, তাহলে বৃহত্তমটি কত হবে, এই যে এক্স প্লাস কত, বৃহত্তম কত ছিল এক্স প্লাস 4, মানে 14 প্লাস 4 মানে হচ্ছে 18।
এই অঙ্কের অ্যান্সার অ্যান্সার কত? অ্যান্সার 18। ধন্যবাদ সবাইকে। আশা করি আজকে ক্লাসটি আমরা ভালোভাবে বুঝতে পারছি। যদি ভালোভাবে বুঝতে না পেরে থাকেন তাহলে আমার ব্যর্থতা। তারপর আমি চেষ্টা থাকবে আপনাদের আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। কোন অংশে কোথায় বোঝেননি, কি করলে ভালো হয়, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে শেয়ার করবেন। আর দয়া করে যদি আমার চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আরো এরকম ধরনের গুরুত্বপূর্ণ গণিতের গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা শোনার জন্য। আর যদি আগে আমাকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।